অবৈধভাবে দরবেশ বাবা বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগের সমিতিকে হস্তক্ষেপ করে বাংলাদেশে মানসম্মত ওষুধকে কবরে পাঠিয়ে দিয়েছিল। এই 16-17 বছর তারা এই সেক্টরকে জিম্মি করে রাখছিল এবং জনগণ, শুধু আমরা ব্যবসায়ীরা না, বাংলাদেশের 20 কোটি মানুষ এখানে জিম্মি ছিল। প্রতিনিয়ত ওষুধের দাম বাড়ছে, এখনও বাড়ছে। এটা এমন একটি সেন্সিটিভ ব্যবসা এবং এটাই হচ্ছে যে মানুষের জীবন নিয়ে, জীবন সম্পৃক্ত প্রোডাক্ট নিয়ে আমরা ব্যবসা করি। তো এখন ব্যাপারটা হচ্ছে যে আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্ট সরকার প্রায় 17 বছর, তারা ক্ষমতায় আসার আগ থেকেও তারা এই সমিতিকে মেকানিজম করেছিল দরবেশ বাবার মাধ্যমে। দরবেশ বাবা অবৈধভাবে দরবেশ বাবা বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগের সমিতিকে হস্তক্ষেপ করে বাংলাদেশে মানসম্মত ওষুধকে কবরে পাঠিয়ে দিয়েছিল। অবৈধভাবে ভারত থেকে অনুপযুক্ত ওষুধগুলো এবং ওষুধের র ম্যাটেরিয়ালসগুলো তারা আমদানি করত। উন্নত বিশ্ব থেকে আমদানি করতে তারা এক রকমের বাধা সৃষ্টি করত এবং এই জায়গায় বাংলাদেশ কেমিস্ট এবং ড্রাগিস সমিতি এই জায়গায় তাদের কাছে জিম্মি ছিল, এমআরপি বাস্তবায়ন করতে পারে নাই, যেটার কারণে আপনারা জানেন কোন ওষুধের কি দাম। এটা আপনারা নাগরিক আছেন, দেশের মানুষের জানার অধিকার আছে যে আমার একটা ওষুধ, একই কোম্পানি, একই জেনেরিক নেমের ওষুধ একটা কোম্পানি 5 টাকায় বিক্রি করতেছে, আরেকটা কোম্পানি 7 টাকা, আরেকটা কোম্পানি 10 টাকা। এটা কেন হলো? এটা নাগরিকের জানার অধিকার নাই। এটা দরবেশ বাবার কারসাজিতে হয়েছে, এখানে এটাই বাচ্চু সাহেবের কারসাজিতে হয়েছে। তো এই 16-17 বছর তারা এই সেক্টরকে জিম্মি করে রাখছিল এবং জনগণ, শুধু আমরা ব্যবসায়ীরা না, বাংলাদেশের 20 কোটি মানুষ এখানে জিম্মি ছিল। প্রতিনিয়ত ওষুধের দাম বাড়ছে, এখনও বাড়ছে। আপনার তেলের দাম বাড়লে আপনারা সবাই বুঝেন, চালের দাম বাড়লে বুঝেন, কারণ তেল চাল সবাই খায়, কিন্তু ওষুধ, আপনি যে ওষুধটা খান আরেকজন সেটা খায় না। এজন্য ওষুধ সেক্টরে যেটা হয় যে পাবলিক সরাসরি তারা তাদের এই ওষুধ কেনা বা জীবন রক্ষার্থে বাংলাদেশের চিকিৎসা সেবা বাস্তবায়নের জন্য অনেকে জমি বিক্রি করে সর্বশান্ত হয়ে গেছে। কিন্তু তারা এই চক্রগুলো এগুলি করছে, এই চক্র পর্যন্ত তারা পৌঁছতে পারে নাই, কারণ তাদের আসলে এটা যেহেতু একটা স্পেশালাইজড সেক্টর, এই সেক্টরে টেকনিক্যাল নলেজের দরকার আছে, অনেক কিছুর দরকার আছে যেটা সাধারণ জনগণের নাই। এইটাকে পুঁজি করে, এই গ্যাপটাকে পুঁজি করে দরবেশ বাবা তার সাঙ্গপাঙ্গ নিয়ে এই বাচ্চু সাহেব থেকে শুরু করে এই ধরনের অবৈধ ব্যবসায়ীদের, তারা ব্যবসায়ী না, তারা মূলত হচ্ছে টাকার ছিনতাইকারী, ইম্পোর্টার ছিল। তারা ভারত থেকে বা অন্যান্য দেশ থেকে যে ওষুধগুলো নিম্নমানের তারা ইম্পোর্ট করতো, র মেটেরিয়ালসগুলো ইম্পোর্ট করতো। প্রকৃত কেমিস্ট বান্ধব নেতৃত্বে বিসিডির সাল ধরে কেমিস্ট সমাজের যৌক্তিক সমস্যা সমাধানে দৃঢ় ভূমিকা রাখবে বলে মনে করি। এ লক্ষ্যে আমরা নিম্নোক্ত দাবি দেওয়া তুলে ধরছি। 1. সভাপতি, সিনিয়র সহসভাপতি পলাতক আত্মগোপন অবস্থায় রয়েছেন, সেক্ষেত্রে বর্তমান কমিটির মূল নেতৃত্ব শূন্য অবস্থা চলতে পারে না, বিদায় অতি দ্রুত প্রশাসক নিয়োগ দিয়ে আগাম নির্বাচনের ব্যবস্থা করা হোক। 2. সভাপতি, সিনিয়র সহসভাপতি ছাড়াও 7 জন সহসভাপতির মধ্যে 3-4 জন পলাতক ও আত্মগোপন রয়েছে, এতে সমিতির অনেকাংশেই অচল। 3. সভাপতি, সিনিয়র সহসভাপতি ও 4 জন সহসভাপতির বাইরে আরও 9-10 জন পরিচালক কেউ বিদেশ চলে গেছেন, কেউ আত্মগোপনে আছেন, আবার 2 জন জেলে আছে। বিসিডিএস কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সর্বমোট 43 জন পরিচালক নিয়ে গঠিত, তার মধ্যে শীর্ষস্থানীয় 2 জন, 4-5 জন সহসভাপতিবৃন্দ, পরিচালকবৃন্দ সহ মোট 14-15 জন কার্যকরী পরিষদের সদস্য অনুপস্থিত আছে এবং কথিত ব্যক্তিবর্গ সবাই বিগত দিনে রাজনৈতিকভাবে কিছু কর্মকাণ্ডের কারণে সহসা দৃশ্যপটে উপস্থিত হয়ে কোনো ভূমিকা রাখতে পারবে না, বিদায় প্রশাসকের মাধ্যমে আগাম নির্বাচন অনিবার্য হয়ে উঠেছে। 4. প্রায় 6-7 বছর যাবৎ সমিতির কোনো এজিএম বা ইজিএম অনুষ্ঠান হয় না, যার কারণে আর্থিকভাবে কোনো জবাবদিহিতা নেই। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠিত হলে নিয়মতান্ত্রিকভাবে এজিএম এবং ইজিএম অনুষ্ঠিত হইবে। 5. চলমান পরিচালক 43 জনের মধ্যে 20-22 জনের সরাসরি ওষুধ ব্যবসার সাথে যুক্ত নয়, শুধু সদস্য হওয়ার শর্ত হিসাবে ওনাদের ডাক লাইসেন্স আছে। নির্বাচনের মাধ্যমে সত্যিকারের কেমিস্ট সমাজ হইতে নেতৃত্ব সৃষ্টি হবে বলে কেমিস্ট সমাজ মনে করে। বাংলাদেশ কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদের কোনোরকম হঠকারিতা, ব্যক্তি স্বার্থ, বিতর্কিত কর্মকাণ্ড, স্বৈরাচারী কাজায় সংগঠন পরিচালনা কোনো কিছু পৃষ্ঠপোষকতা ও সমর্থন করে না। দেশে বিরাজমান পরিস্থিতি সৃষ্টি হওয়ার পরপরই কেমিস্ট সমাজের ন্যায্য দাবি দেওয়া, কেমিস্ট বান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠা করাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য।
বাংলাদেশ কেমিস্ট বান্ধব ঐক্য পরিষদ অতি শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে এবং সকল জেলায় পরিষদের জেলা শাখা গঠন করবে এবং অদূর ভবিষ্যতে একটা প্রকৃত কেমিস্ট বান্ধব বিসিডেস তৈরিতে শক্তিশালী ভূমিকা রাখবে।